আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত ভিডিও করব গহনা লটারির। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে আমি লিচু দিয়ে অর্থাৎ গহনা লটারি বানাবো, এই উদ্দেশ্যে কিন্তু আমি অনেক কসমেটিক নিয়ে এসেছিলাম অথবা আনবক্সিং করে আপনাদের দেখানো হয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন। তো মূলত আজকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই কীভাবে লটারিগুলো তৈরি করবেন সেটা নিয়ে একটি ভিডিও দেন। তো সেই অনুরোধে আমি আজকে আপনাদের দেখাবো যে এই গহনা লটারি 10 টাকার লটারিগুলো আমি কিভাবে তৈরি করি অথবা কিভাবে তৈরি করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। মূলত এটি হচ্ছে 10 টাকার গহনা লটারি। আমি কিন্তু বিভিন্ন জুয়েলারি প্রোডাক্ট দিয়ে এগুলো বানাবো। মার্কেটে কিন্তু ভালো চলতেছে ব্যাপক হারে। তো তাহলে শুরু করা যাক। চলুন আমরা তাহলে ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে থাকুন সুন্দর করে। তো মূলত আমার কথা চেয়ে আপনারা হাতের দিকে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। মূলত প্রতি প্যাকেটের ভিতর আমি কিন্তু এরকম প্যাকেটগুলো নিয়েছি। এরকম প্যাকেট যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিব অথবা সন্ধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, অথবা আপনার নাম্বার কমেন্ট করবেন, আমি সে নাম্বারে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। তো মূলত এই কালার পিপি ছাড়া কিন্তু আপনি এই লটারিটি তৈরি করতে পারবেন না। তো এই জন্য এই পিপিটি আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। এই পিপি ছাড়া কখনো কিন্তু এই খেলনা লটারি অথবা লটারি প্যাকেট বানানো সম্ভব হবে না। তো তাহলে চলুন আমরা প্রথম প্যাকেটটি কিভাবে ভরাবো, প্রথম থেকে শুরু করে 20টি প্যাকেট কিভাবে ভরাবো আজকে আমি আপনাদের লাইভ ভিডিওতে দেখাবো, অর্থাৎ লাইভ দেখাচ্ছি। আপনারা বুঝতে পারবেন সকলে দেখুন। শুরুতে 2টি লিচু ঢোকাবো আমি একটি প্যাকেটের ভিতর। 2টি লিচু ঢোকানো হয়ে গেছে। এরপরে আমরা যে টিপটপ ক্লিপ রয়েছে, এই টিপটপ ক্লিপ 1 পিস দিব। একটি প্যাকেট কিন্তু হয়ে গেল। এবার আমরা হ্যান্ড সেলার মেশিন দিয়ে কিন্তু এভাবে মুখটি মেরে নিব, তাহলে কিন্তু কোনো ঝামেলা থাকবে না। এভাবে পর্যায়ক্রমে আমরা 20টি প্যাকেট বানাবো। আবারও 2 নম্বর প্যাকেটের ভিতর আমি 2টি লিচু ঢুকাবো। 2টি লিচু এবং একটি টিপটপ ক্লিপ, তাহলে কিন্তু 2টি ক্লিপ হয়ে গেল। এরপরে আমরা তৃতীয় নম্বর যে আমি স্টার্ট করে নিয়েছি, তৃতীয় নম্বরে আমরা দিব হচ্ছে মাথার ব্যান। 2 পিস লিচু আগে ঢুকাবো, এরপরে মাথার ব্যান। এই ব্যান কিন্তু ঢুকানো সম্ভব হবে না এই প্যাকেটের ভিতরে, এজন্য আমরা একটি টোকন দিব অথবা কাগজে লিখিয়ে দিব। 3 পিস ব্যান দেবো, 1 পিস হয়ে গেল। ব্যান 1 পিস হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয়ত আরেকটি ব্যানের টোকন সহ আমরা কিন্তু এর ভিতর দিয়ে দিলাম। 2 এবং 3 নম্বর ব্যানের টোকন, 2টি লিচু এবং একটি টোকন। 3টি হয়ে গেল। এবার আমরা এরপরে ব্যান যেহেতু আমাদের 3টা দেওয়া শেষ, এরপরে আমরা বড় কাঁকড়া ঠিক করে নিয়েছি যে আমরা 5টি দিব। 2 পিস লিচু দিব আগে, বড় কাঁকড়া, এটাকে আমরা বড় কাঁকড়া বলে থাকি, অর্থাৎ মাথার ব্যান। তো এটা এর ভিতর দিলে আকর্ষণ হবে না তেমনভাবে, বাচ্চা কাচ্চারা বুঝতে পারবে না। এই জন্য আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এটা টোকন ব্যবহার করব। অর্থাৎ এর ভিতরে আমরা টোকন দিয়ে দিব, এই টোকন এর ভিতরে থাকবে। যখন এটা পাবে তখন কিন্তু কাঁকড়া মাস্টার প্যাকেটের ভিতর থেকে বের করে নেবে। কাঁকড়া দেবো 5টা। এটা প্রথম 1 নাম্বার হলো। দুই নম্বর টোকন কাঁকড়া। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি লম্বা হয় ধৈর্য সহকারে দেখবেন। 3 নম্বর, 2 পিস লিচু এবং একটি টোকন, তাহলে কিন্তু 4 পিস কাঁকড়ার টোকন আমাদের হয়ে গেল। আমরা দিব বলছিলাম যে 5 পিস, আর 2 পিস আমরা দিলাম লিচু এবং একটি কাঁকড়ার টোকন, তাহলে কিন্তু 5 পিস অলরেডি হয়ে গেল। এরপরে আমরা পরের ধাপে আমরা যেটি করব সেটি হচ্ছে ছোট কাঁকড়া আমরা 1 পিস দিব। 2 পিস লিচু দিলাম এবং একটি ছোট কাঁকড়া, দেখতে পাচ্ছেন লাভ কাঁকড়া, এই ছোট কাঁকড়া দিব। ছোট কাঁকড়া অনলি 1 পিস আমরা
লটারির ভিতর ঠিক করে নিয়েছি, 1 পিস দিব। এরপরে আমরা দিব হচ্ছে চুড়ি। চুড়ি দিব হচ্ছে আমরা 4 পিস। আর চুড়ি আপনাদের দেখাই, এগুলো কিন্তু চুড়ি। এই চুড়ি কিন্তু আমরা প্যাকেটের ভিতর দিব না, এটা আমরা বাইরে রাখবো যাতে করে আকর্ষণীয় হয়। এই জন্য কিন্তু আমরা এটা বাইরে রাখবো। এর জন্য আমরা 4 পিস টোকন দিব। আমরা চুরির টোকন দিব 4 পিস। তো 2 পিস লিচু আমরা ঢুকে নিয়েছি। এরপরে আমরা টোকন দিব একটা, এটা হচ্ছে চুরির টোকন। 2 নম্বরে আমরা চুরির টোকন দিব, 2 পিস লিচু দিব এবং একটি টোকন দিব। এরপরে আমরা 3য় নম্বর টোকন দিব এবং 2 পিস লিচু দিব আগে, এরপরে আমরা 1 পিস টোকন দিব। এরপরে আমরা 4 নম্বর টোকন চুরি দিব। পরিশেষে কিন্তু আপনাদের আমি একটি লিস্ট দিব, এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আরও সঠিকভাবে বুঝতে পারবেন ভিডিওটি দেখার পরে। এবং হিসাব সহ A to Z দাম সহ কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি আশা করি দেখবেন। তাহলে কিন্তু চুরি 4 পিস, সে 4 পিস কিন্তু হয়ে গেল। এরপরে আমরা দিব হচ্ছে কানের দুল, 2 পিস লিচু এবং এই যে এরকম দুলগুলো রয়েছে জোড়া সহকারে কিন্তু আমরা এর প্যাকেটের ভিতর দিয়ে দেবো 1 পিস। 1 পিস হয়ে গেল। এরপরে কিন্তু আমরা যেটি দিব সেটি হচ্ছে ক্লিপ। আমরা ক্লিপ দিব হচ্ছে 1 পিস। দেখতে পাচ্ছেন ক্লিপটা খুবই সুন্দর, প্রজাপতি বেবি ক্লিপ। এটি দেবো আমরা 1 পিস, প্যাকেটের ভিতরে দিয়ে দেবো। সাথে 2 পিস লিচু। এই লিচুগুলো লাগলে আমাকে বলবেন, আমি সংগ্রহ করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা নাম্বারে ফোন করবেন, অথবা আপনার নিজস্ব যে ব্যক্তিগত নাম্বার রয়েছে সেই নাম্বারটি কমেন্ট বক্সে লিখবেন, আমরা আপনাকে ফোন দিয়ে সন্ধান দিব ইনশাল্লাহ। মূলত আমরা আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। তাহলে 1 পিস। এরপরে মূলত আমরা 20টি প্যাকেট কিন্তু তৈরি করব, 20টি প্যাকেট। 2 পিস লিচু। এরপরে আমরা দিব হচ্ছে রিং। এই রিংগুলো রয়েছে, এই রিংগুলো খুবই আকর্ষণীয়, মূলত অ্যাভেলেবল রয়েছে আমার কাছে। এই যে এরকম গোল্ডেন কালার। এই রিং দিব আমরা 1 পিস এবং 2 পিস লিচু দিয়ে একটি প্যাকেট কিন্তু তৈরি করব। এরপরে আমরা দিব চেন মালা। আপনাদের দেখাই, চেন মালাটা খুবই সুন্দর, অর্থাৎ রূপার কালার। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানাবেন অবশ্যই। এই চেন দিব আমরা 1 পিস এবং 2 পিস লিচু দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটি রেডি হয়ে গেল। পরিশেষে কিন্তু সর্বশেষে ভিডিওর শেষে কিন্তু সম্পূর্ণ হিসাব আপনাদের দেওয়া হবে এবং কয় টাকা খরচ পড়ে এই লটারিটি তৈরি করতে সম্পূর্ণ হিসাব আপনারা পাবেন। চেনমালা দেওয়ার পর আমরা পায়েল দিব। পায়েলটা খুবই আকর্ষণীয় এবং মজবুত। শব্দ শুনতে পাচ্ছেন কি না দেখেন। আমরা 1 পিস পায়েল দিব। এই পায়েলগুলো কিন্তু খুচরা বিক্রি 30 টাকা 50 টাকা করা হয়। পায়েল দিয়ে আমরা মুখ মেরে দিব। সুপ্রিয় ভিউয়ার্স, তো আমাদের কিন্তু অলরেডি প্যাকেট করা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা আশা করি 20টি প্যাকেট হয়েছে। আমরা প্যাকেটগুলো হিসাব করে নেব। আমাদের চার্ট অনুযায়ী আমরা কিন্তু যেভাবে তৈরি করলাম সেভাবে কিন্তু 20টি প্যাকেট হওয়ার কথা। আমরা এবার গুনে নেব। 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 16, 17, 18, 19, 20। 20টি হয়ে গেল। এই 20টি আমরা এবার মাস্টার প্যাকেটে ভরবো।
ভিডিওটি আমরা এখনই শেষ করি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনার লটারি বানাতে। 20টি প্যাকেট কিন্তু ঢোকানো শেষ। এরপরে যেহেতু মাস্টার ব্যাগে 20টি প্যাকেট ঢোকানো হয়েছে, যে কয়টার আমরা টোকন দিয়েছি প্যাকেটের ভিতর, সে কয়টার কিন্তু আমরা পুরস্কার এখন দিব। 1 নম্বরে রয়েছে ব্যান। তিন পিস ব্যান আমরা মাস্টার প্যাকেটের ভিতর দেব, যেহেতু এটা টোকন দেওয়া হয়েছে। এরপরে আমরা বড় কাঁকড়া 5 পিস কিন্তু আমরা ভিতরে ঢুকে দেব। 2, 4 এবং 5 দিব। তো এরপরে আমরা যেটি করব, এরকম একটা স্টিকার আমরা তৈরি করে নেব। এই স্টিকার আমরা প্যাকেটের ভিতর দিব, যাতে করে বুঝতে সুবিধা হবে। এবার আমাদের লটারিটি সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা কিন্তু হ্যান্ড সেলার মেশিন দিয়ে এর মুখটা লিখে দিচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ প্রসেসিং শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় প্যাকেট হয়েছে, অথবা কতটা গর্জিয়াস। তো এটি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। তো মূলত এটি তৈরি করতে আমাদের কিন্তু কত খরচ হয়েছে সেটি আমি বলবো, আপনারা সাথেই থাকুন। এভাবে কিন্তু আপনি দৈনিক 10 থেকে 12,000, আপনি যদি সঠিকভাবে পুরাতন ব্যবসায়ী হয়ে থাকেন, 12,000 টাকা ইনকাম করতে পারবেন। এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে 2 থেকে 3,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমরা শেষ করে দেব। শেষ করে দেওয়ার আগে যে হিসাব দেওয়ার কথা ছিল, সেই হিসাবটি না দিয়ে কিন্তু আমি যাব না। তো হিসাবটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং স্ক্রিনশট দিয়ে এই হিসাবটি রেখে দিবেন। মূলত এই লটারিটি তৈরি করতে আমার টোটাল খরচ হয়েছে 105 টাকা। 20 পিসের লটারি তৈরি করেছি। এগুলো বিক্রি হবে খুচরা 10 টাকা পিস। দোকানদার বিক্রি উঠবে 200 টাকা এবং আমরা বিক্রি করবো 155 টাকা অথবা 160 টাকা। তো 20 পিসের লটারি তৈরি করতে আমার লিচু এবং পলি খরচ আমি 40 টাকা ধরেছি, সর্বোচ্চ খরচ ধরেছি আমি। তো এর উপরে আর খরচ পড়বে না। আর যে প্রোডাক্টগুলো দিয়েছি সেগুলোর খরচ আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে দেখে নেবেন। আর প্রতিটি প্রোডাক্টসের রেট কিন্তু আমি কেরিং খরচ সহ, যাবতীয় খরচ সহ একটু বেশি করে ধরার চেষ্টা করেছি, যাতে করে সকলের জন্য এটি প্রযোজ্য হয় এবং প্রতিটা জায়গার জন্য এই হিসাবটি অর্থাৎ প্রযোজ্য হিসেবে বিবেচিত হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।